সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। 2025-এর প্রথম বাজার লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফজার আলিয়া। এবং নতুন বছর মানে সবকিছুই কিন্তু নতুন। এর পাশাপাশি আমরা আজ বাহারছড়া বাজারে দেখতে পেয়েছি এই সিজনের নতুন একটি সবজি, যার নাম ব্রকলি। তো এই ব্রকলিটি আমরা এখানে দেখতে পেয়েছি এবং যে বিক্রেতা রয়েছে তিনি আমাদেরকে বলেছেন যে ব্রকলি গত 2-3 বছর ধরে বাজারে আসার পরও কিন্তু এই বছর এই সিজনের জন্য ব্রকলি এখন নতুন এসেছে এবং এর কেজি পড়ছে হচ্ছে 80 টাকা। এবং এর পাশাপাশি ফুলকপিও রয়েছে, এর কেজি আছে 30 টাকা করে। তো আসলে যেটি বলছিলাম যে আসলে ব্রকলির কথা, যে এটি কিন্তু দেখতে একদমই ফুলকপির মতো। তো এটি একটি বিদেশি সবজি যেটি হচ্ছে গত কয়েক বছর ধরে বাংলাদেশে চাষ করা হচ্ছে। তো বাংলাদেশে চাষ করার কারণে এগুলো আমরা বাজারে বাজারে লক্ষ্য করতে পারি। এবং এই ব্রকলি কিন্তু প্রথমে সুপার শপগুলোতে এসেছিল, যেমন যে সকল বড় বড় মলগুলো রয়েছে সেগুলোতে এসেছিল, স্বপ্নর মতো জায়গাগুলোতে এগুলো পাওয়া যেত। কিন্তু এখন যে সকল খুচরা বাজারগুলো রয়েছে সেই সকল খুচরা বাজারেও কিন্তু ব্রকলি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এর পাশাপাশি অন্যান্য সিজনে কিন্তু ব্রকলির সাইজগুলো অনেকটা ছোট ছিল, ছোট ছোট ব্রকলি আমরা দেখতে পেতাম, কিন্তু এই সিজনে আমরা দেখতে পাচ্ছি যে ব্রকলির সাইজগুলো বড় রয়েছে। আমরা এখন এখানে বিক্রেতার সাথে একটু কথা বলবো। ব্রকলিগুলোর দাম কত করে? ব্রকলি পার পিস 80 টাকা করে। আচ্ছা, এটা কয় বছর ধরে চাষ হচ্ছে বাংলাদেশে? এটা তো প্রায় 3-4 বছর ধরে আমরা আনতেছি। বাইরের দেশ থেকে সার আনছে, এখানে উৎপাদন হচ্ছে আর কি। এটার কি দাম আর একটু কমার সম্ভাবনা আছে? দাম হ্যাঁ আরো অনেক কমে যাবে, অনেক অ্যাভেলেবেল যখন হয়ে যাবে অনেক দাম কমে যাবে। এখন তো নতুন। এটার কি মানুষের মধ্যে চাহিদা আছে? হ্যাঁ অনেক চাহিদা আছে। এটা তো আর ওই যে ফরেনিয়ারে আর একটু বেশি গিয়া করে, চাহিদা বেশি। আপনার এখানে যে নতুন আলুর দাম কত? নতুন আলু 50 টাকা কেজি। আর এগুলো? এটা হচ্ছে 60 টাকা কেজি। এটার দাম বেশি কেন? এটার দাম হচ্ছে, এটা হচ্ছে দেশিটা, এই জন্য একটু দাম একটু বাড়ছে। 10 টাকা কেজি। ফুলকপি 30 টাকা, বেগুনও 40 টাকা। এখন মোটামুটি সব জিনিসের দাম কম, এখন সব জিনিস অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, সব জিনিসের দাম কম, উৎপাদন একটু বেশি হচ্ছে, একটু দাম কম। কাঁচামরিচের দাম 45-50 এরকম বিক্রি হচ্ছে। 40। আমরা যেটি কথা বলছিলাম, আসলে উৎপাদন বৃদ্ধি হলে জিনিসপত্রের দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসে এবং অনেকটা দাম কমে যায় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে এই সিজনের যে সকল সবজিগুলো সবগুলোই কিন্তু এই বাজারে আছে। বাঁধাকপি, ফুলকপি, মূলা এবং শিম, এর পাশাপাশি কাঁচা টমেটো এখানে আছে। টমেটোর কিন্তু সিজন এখন, আর টমেটোর সিজন এখন হওয়ার কারণে কিন্তু আমরা এখানে কাঁচা টমেটোগুলো লক্ষ্য করতে পারি, একদম সবুজ সবুজ কিছু টমেটো। এর পাশাপাশি এখানে মিক্সড আধা কাঁচা আধা পাকা এমনও কিছু টমেটো রয়েছে। এখানে যারা ক্রেতা রয়েছেন তারাও টমেটোগুলো বেছে বেছে কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। এবং কাঁচা টমেটোরও কিন্তু অনেকের কাছে অনেক ধরনের চাহিদা থাকে, কারণ কাঁচা টমেটো দিয়ে বিভিন্ন ধরনের তরকারি কিংবা মাছে দিলে সেটা কিন্তু একটু টকটক একটা ফ্লেভার দেয়, সেটাও অনেকের পছন্দ হয়ে থাকে, যার কারণে কিন্তু অনেকেই এই সময়টার জন্যই অপেক্ষা করে থাকেন যেন এই শীতকালে এসে তারা এই কাঁচা টমেটোটি কিনে নিয়ে যেতে পারেন। আমরা এখানে লক্ষ্য করতে পারছি বিক্রেতা একজন ক্রেতার জন্য কাঁচা টমেটো নিয়ে দিচ্ছেন। এবং এর পাশাপাশি এই সিজনে কিন্তু মরিচেরও ফলন খুবই ভালো হয়, যার কারণে আমরা লক্ষ্য করতে পারছি আর অনেক লম্বা লম্বা মরিচ আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এই দোকানে যে মরিচ রয়েছে এগুলোরও কিন্তু দাম অনেকটা সহনীয় পর্যায়ে, কারণ যেটা আমি বলছিলাম যে উৎপাদন বৃদ্ধি পেলে জিনিসপত্রের দাম আসলেই অনেকটা কম থাকে। আমরা এখানে কথা বলবো এখানে তার কাছে জিনিসপত্রের দাম কীরকম সেটিও আমরা জানবো। এবং এর পাশাপাশি তার দোকানে আরও যা যা কিছু রয়েছে সেগুলোও আমরা এখানে দেখব। এবং এখানে আছে মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু ছোট আকৃতির হলেও এগুলো কাঁচা মিষ্টি কুমড়া, তার কারণে এগুলোর যে চামড়ার কালার সেটি কিন্তু সবুজ এখনো রয়েছে। তো এই যে মিষ্টি কুমড়া এগুলো কিন্তু এই সিজনেরই জিনিস, এগুলো এখানে আছে। এবং বলতে গেলে আসলে বাজার জুড়ে পুরো শীতকালীন সবজি দিয়েই কিন্তু ভরপুর। এখানে বাজারে যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু শীতকালীন সবজিতে ভরপুর রয়েছে। সবগুলো দোকানে একই ধরনের সবজি শাক এগুলো আছে, আর শীতকালে যে সকল শাকগুলো পাওয়া যায় সেগুলো আছে। এবং এর পাশাপাশি যে সকল সবজি দেখা যায় শীতকালে দেখা মেলে সেগুলো এখানে সব দোকানগুলোতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যে শিম, ফুলকপি, বাঁধাকপি সব কিছু। আপনার এখানে টমেটোর দাম কত?
50 টাকা চলতেছে, আরো কমে যাবে, একদম কমে যাবে। এখন সিমের চলছে কত দাম? সিম চলতেছে 50 টাকা, আলু আলু 50 টাকা, 55 টাকা এরকম। সব সস্তা হয়ে যায়, আরো হবে, মানে আগামী সপ্তাহে আরো দাম আরো কমে যাবে। আচ্ছা, গত সপ্তাহে কি আরো বেশি ছিল? ছিল ছিল কত টাকা? 10 টাকা কমে গেছে, এখন 60 টাকা ছিল আলু, এখন 50 টাকা। টমেটো ছিল 60 টাকা, এখন চলতেছে 50 টাকা। আচ্ছা আচ্ছা, পেঁয়াজের মানে মরিচের দাম কত? মরিচ 50 টাকা কিলো, কমে যাবে, আরো কমবে। আমরা বিক্রেতার সাথে যে কথাটি বলছিলাম, আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 টাকা করে কমেছে সকল ধরনের সবজির দাম। তো এটি কিন্তু আরো কমারও সম্ভাবনা রয়েছে। উৎপাদন বৃদ্ধি পেলে সবজি থেকে শুরু করে সকল জিনিসের দামই কিন্তু আসলে কমে আসে। তো যে বিক্রেতারা যে কথাটি বলছিলেন যে কক্সবাজারের বাজারগুলোতে উৎপাদন বৃদ্ধির কারণে তারা রপ্তানি বেশি করতে পারছেন, তাই কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যে সকল সবজি আছে সেগুলোর দাম 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত কমে এসেছে এবং এটি আরও কমার সম্ভাবনা রয়েছে। এতক্ষণ কক্সবাজার বাহারছড়া বাজার থেকে বছরের প্রথম দিনের বাজার পরিস্থিতি জানাচ্ছিলাম আমি আফজার আরিয়া।